দেশের প্রধান খাদ্য ভাতের চাহিদা মেটাতে বছরে ধান উৎপাদন হয় প্রায় ৬ কোটি মেট্রিক টন, আর তা উৎপাদনে প্রতি বছর কৃষি জমিতে ব্যবহার হয় প্রায় ৩০ লাখ টন ইউরিয়া সার, যার ৮০% পূরণ হয় আমদানির মাধ্যমে। বিশাল অঙ্কের এই সার আমদানিতে যেমন বাড়ছে বৈদেশিক মুদ্রার ব্যয়, তেমনি রাসায়নিকের ব্যবহারে কমে যাচ্ছে ফসলি জমির উর্বরতাও। এ সমস্যার সমাধান দিতে পারে ন্যানো ইউরিয়ার ব্যবহার। এক বস্তা ইউরিয়ার দাম গভর্নমেন্ট ৯৬ থেকে ৯৬ টাকা কেজি দরে ইম্পোর্ট করে, সেই হিসাবে দাম হয় প্রায় ৪২০০ টাকা। ১ বিঘা জমি চাষ করতে আমাদের খরচ হবে ২৩০ টাকা। কমার্শিয়াল ইউরিয়া দেয় যেমন বেজাল ডোজ হিসাবে কিংবা হাত দিয়ে স্প্রে করে, আমাদের এটা স্প্রে করতে হবে, ফোলিয়ার স্প্রে। গবেষকের দাবি, এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার উদ্ভাবন। বগুড়ার শেরপুর উপজেলা ঘুরে দেখা গেল পরীক্ষামূলকভাবে মাঠ পর্যায়ে হচ্ছে এর ব্যবহারও। দীর্ঘ ৭ বছর ধরে আমেরিকার বহু গবেষণা প্রতিষ্ঠানে পেপার পাবলিকেশন করছি এটার ইম্প্যাক্ট হিসেবে, এবং এটা অ্যাপ্রুভ। বোস্টনে কোলাবায়ো আর মিনেসোটাতে টেট্রাম্যাক্স এই কোম্পানি দুটোতে গবেষণালব্ধ প্রোডাক্ট নিয়ে গেছে এবং তারা সার্টিফাইড করেছে, এবং তারা খুবই ইন্টারেস্টেড যে বাংলাদেশের প্রযুক্তি ইউএসএতে নিয়ে যাওয়ার জন্য। উদ্যোক্তারা বলছেন, ন্যানো প্রযুক্তির ব্যবহার কৃষি জমির উর্বরতা রক্ষার পাশাপাশি কমাবে উৎপাদন ব্যয়ও। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিয়া ইন্ডাস্ট্রি পার্টনারশিপের একটা একটা পার্ট হিসেবে আমরা কাজ করছি, এবং ইন্ডাস্ট্রির পার্টে আমরা এটাকে আপস্কেলিং করব এবং তারা আমাদেরকে যত রকমের টেকনিক্যাল সাপোর্ট আছে সেটা প্রদান করবে। কৃষিবিদরা বলছেন, বাণিজ্যিকভাবে ন্যানো প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রয়োজন সরকারের প্রত্যক্ষ সহায়তা।